আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে দূরে, দেশে বিদেশে যেখান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের আত-তাদরিস অনলাইন আকীদা শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আকীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা। সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে আকীদা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি শুদ্ধ আকীদার উপরেই মুমিনের ইবাদত, বন্দেগী, আমল এগুলো কবুল হওয়া না হওয়া নির্ভর করে। এই কারণে ইসলামী শরিয়াতে আকীদা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি দুনিয়াতে সকল প্রকার শিরক, কুফর, নেফাক এগুলো থেকে বেঁচে থাকতে এবং নিরঙ্কুশ, নির্ভেজাল, নিরেট, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আকীদার শিক্ষার কোনো বিকল্প নাই। এক কথায় আমরা বলতে পারি আকীদা মুমিনের রক্ষা কবচ। আকীদা শব্দটি একবচন, বহুবচনে আকাইদ, আকাদুন মূলধাতু থেকে শব্দটি নির্গত হয়েছে, যার আভিধানিক অর্থ হলো আর রব্তু, মজবুত বন্ধন, অটুট বন্ধন। অর্থাৎ যেই বিষয়গুলো মানুষের অন্তর নিরেট, নির্ভেজালভাবে, দৃঢ়ভাবে গ্রহণ করে। আরও আকীদা শব্দের শাব্দিক অর্থ বর্ণনা করতে যেয়ে অভিধানবেত্তারা বহু অর্থ গ্রহণ করেছেন। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ হলো দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাস, আকীদা, ধর্মবিশ্বাস ইত্যাদি। আল মুজামুল ওয়াসিত গ্রন্থকার বলেছেন, আল আকীদাতু আর রব্তু, আকীদা শব্দের অর্থ হলো বন্ধন। অনুরূপভাবে ইমাম বাবেরতি রহমাতুল্লাহি আলাই শরহুল আকীদাতি তহাবিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল আকীদাতু ফাইলাতুন বেমানা মাফউলিন, যে আকীদা শব্দটি ফাইলাতুন ওজনে ইসমে মাফুলের অর্থে এসেছে, যার শাব্দিক অর্থ হলো আল মাআকুদাতু আল্লাতি আকাদা আলাইহিল কলবু, যে এমন বিশ্বাস যার উপরে অন্তর স্থিরতা লাভ করেছে এবং যে বিষয়ে অন্তরের কাছে আর কোনো শক সন্দেহের কিছু নাই, এমন অটুট বিশ্বাসকেই আকীদা বলা হয়। মুজামুল ওয়াসিত গ্রন্থের মধ্যে আকীদার সংজ্ঞা দিতে যেয়ে তিনি বলেছেন, আল হুকমুল্লাজি লা ইয়াকবালু শাক্কা লাদা মুতাকিদিহি, আকীদা এমন দৃঢ় মজবুত বিশ্বাস যেখানে আকীদা পোষণকারীর নিকটে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তিনি আরও বলেছেন, আল আকীদাতু ফিদ্দীন মা ইউকসিদু বিহিল ইতিকাদ দুন আল আমাল, যে দিনের, ধর্মের আকীদা, ধর্মীয় আকীদা, ধর্মীয় বিশ্বাস বলতে শুধুমাত্র অন্তরের বিশ্বাসকেই বুঝাবে, এখানে আমল উদ্দেশ্য নয়। এই সংজ্ঞাগুলো থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আকীদা শব্দটি মূলত অন্তরের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। আকীদা শব্দটি বিশ্বাস অর্থাৎ অভ্যন্তরীণ, অন্তর, কলবের সাথে সংশ্লিষ্ট, এটা বাহ্যিক আমলের সাথে সংশ্লিষ্ট নয়, বরং আকীদার উপরে বাহ্যিক আমলের শুদ্ধি অশুদ্ধিটা নির্ভর করে। আকীদা শব্দের সংজ্ঞা প্রদান করতে যে উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, উসুলবিদ, ভাষাবিদ সৈয়দ মুফতি মুহাম্মদ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব কওয়ায়েদুল ফিকহ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, হিয়া মা আকাদা আলাইহিল কলবু, কলব যে বিষয়ের উপরে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছে, অন্তর যে বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করেছে, সেগুলোকে আকীদা বলা হয়। সহজ ভাষায় আমরা বলতে পারি, মানুষ দৈনন্দিন জীবনে যে সকল বিশ্বাসগুলোকে দ্বিধাহীনভাবে, কোনো ধরনের সংশয়, সন্দেহের অবকাশ ছাড়া অটুট বিশ্বাস করে, সেগুলোকে আকীদা বলা হয়। আকীদা মুমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায়। মুমিন তা যত ইবাদত বন্দেগী করুক,
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যত আমলই করুক না কেন, যদি সে আমলগুলো শুদ্ধ আকীদা নিয়ে না হয়, সঠিক আকীদা নিয়ে না হয়, তাহলে সেই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আমল কবুল হবে না। এজন্য আমল কবুলের জন্য আকীদা বিশুদ্ধ হওয়া অন্যতম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাহাফের শেষ আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। আমার কাছে এই মর্মে ওহী আসে যে তোমাদের রব এক। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে নিশ্চয় তোমাদের রব এক। অতএব তোমাদের যে চাই সে রবের সাথে সাক্ষাৎ করবে, পরকালে রবের দিদার লাভ করবে, সেজন্য ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য বেশি বেশি নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে তার প্রতিপালকের সাথে কোনো ধরনের কাউকে যেন শরিক না করে, কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত না করে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য দুটি বিষয় বলা হয়েছে, একটি নেক আমল, অপরটি শিরক মুক্ত ইবাদত। তাহলে শিরক মুক্ত ইবাদত যদি না হয়, তাহলে যত নেক আমলই হোক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য শিরক মুক্ত আমল করার জন্য আকীদা শিক্ষার কোনো বিকল্প নাই। সঠিক আকীদা শিক্ষা ছাড়া কখনোই বান্দা শিরক মুক্ত আমল করতে পারে না। এই কারণে আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, আকীদা শিক্ষা করা অন্যতম ফরজ ইবাদত। এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুন্না ফিতিয়ানুন হাযাবিরাতুন। আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা ছিলাম সমবয়সী যুবক। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিক্ষা করার পূর্বেই আমরা আকীদা শিক্ষা করলাম, ঈমানের শিক্ষা, ঈমানের দীক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করলাম। সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদা ঈমানা। এরপরে আমরা কোরআন শিক্ষা করলাম এবং এই কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের ঈমান আরও বৃদ্ধি পেল, আমাদের ঈমান আরও মজবুত হলো, আমাদের ঈমান আরও শক্তিশালী হয়ে গেল। এখানে হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করে তারা সর্বপ্রথম ঈমানের শিক্ষা লাভ করেছেন, ঈমানের তালিম গ্রহণ করেছেন, ঈমান বিষয়ক জ্ঞান অর্জন করেছেন। অতঃপর কোরআনের অন্য যে বিধিবিধানগুলো রয়েছে, আমলের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো শিক্ষা করেছেন। এ কথা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় একজন মুমিনের সর্বপ্রথম শিক্ষণীয় আবশ্যক বিষয় হলো আকীদা। ইলমুল আকীদা, এটা মুমিনের জীবনের সর্বপ্রথম শিক্ষা করার জন্য, বিদ্যা অর্জন করা অপরিহার্য। সাথে সাথে শিরক মুক্ত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের শিরক মুক্ত ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে, একমাত্র রব হিসেবে জেনে ইবাদত করা, শিরক মুক্ত ইবাদত করা, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই শিরক মুক্ত ইবাদত করতে হলেই আকীদা শিক্ষা করার, শিরক বিষয়ে, কুফর বিষয়ে, নেফাক বিষয়ে, অন্যান্য বিষয়গুলো শিক্ষা করার কোনো বিকল্প নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাকিয়াল্লাহা ওয়া লাম ইউশরিক বিহি শাইয়্যা দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জুবান মোবারকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে শিরক না করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে সে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে নাই, শিরক করে নাই, সে ব্যক্তি দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে,
অন্যকে অংশীদার সাব্যস্ত করবে, এই অবস্থায় যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে দাখালান নার, সে জাহান্নামে প্রবিষ্ট হবে। এই হাদিস থেকে একেবারেই স্পষ্ট হয়ে গেল যে শিরক মুক্ত ইবাদত এটা নাজাতের জন্য অন্যতম শর্ত। আর এই শিরক মুক্ত ইবাদত করতে হলে ইসলামী আকীদা, সহি আকীদা, সঠিক আকীদার কোনো বিকল্প নাই। এ বিষয়ে আরও হাদিস বর্ণিত হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, কুনতু রাদিফান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা হিমারিন ফাকালা ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ফাকালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকুহু বিহি শাইয়্যা ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইয়্যা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি গাধার উপরে আরোহী অবস্থায় ছিলাম। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আদবের সাথে জবাব দিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন যে বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা শিরক মুক্ত ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে পরকালে শাস্তি দিবেন না। এই হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে গেল যে বান্দার উপরে হকই আল্লাহ তাআলার শিরক মুক্ত ইবাদত করা। আর এই শিরক মুক্ত ইবাদত, এই শিক্ষাটা আকীদার শিক্ষার মাধ্যমেই জানা যায়। এজন্য একজন মুমিনের ব্যক্তির জীবনে আকীদার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য, অত্যন্ত জরুরি একটি বিষয়। এ কারণেই ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা তাসিহুল ইবাদাতু ইল্লা বি তাসহিল ইতিকাদ, যে সহি আকীদা ব্যতীত কখনো আমল শুদ্ধ হবে না। অর্থাৎ এ কারণেই বাংলায় একটি প্রবাদ আছে, আকীদা যার শুদ্ধ হয় আমল তার ভালো হয়। অর্থাৎ আমলের ভালো খারাপ এটা নির্ভর করে আকীদার উপরে। যদি কেউ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, ইলাহ, রব হিসেবে কেউ মেনে নেয়, বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, তাহলে সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সে মুখাপেক্ষী হবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর দ্বারস্থ মুখাপেক্ষী সে হবে না। আর যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকেও আল্লাহর মতো সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে তার আমলটাও নিরঙ্কুশ, নিরেট, নির্ভেজাল, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে না। এই কারণে আকীদা, ইসলামী আকীদা, সহি আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালে নাজাত পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহ তাআলার সাথে শিরক না করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরক করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা ব্যতীত ক্ষমা করবেন না। অন্য যে কোনো পাপ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তওবা ব্যতীত মাফ করবেন। এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় পরকালে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাপীকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু তিনি শিরকের গুনাহ আদৌ তওবা ছাড়া মাফ করবেন না। এজন্য শিরক মুক্ত ইবাদতের জন্য আকীদার শিক্ষা করা একান্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাই ওয়া সাবঈনা ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, নিশ্চয়ই বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামী, শুধুমাত্র একটি ফেরকা জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি নাজাতপ্রাপ্ত ফেরকা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদা, বিশ্বাস, মত পথের উপরে আছে সেই মত পথ যারা অনুসরণ করে চলবে তারাই হলো নাজাতপ্রাপ্ত।
ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন, লা শাক্কা ওয়ালা রয়বা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সংশয় নাই যে এই ফেরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল বলতে উদ্দেশ্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সঠিক আকীদা পোষণ করে, এই আকীদা পোষণ করা ছাড়া বাকি দলগুলো, অন্য 72 ফেরকা, তারা বিপদগামী, ভ্রান্ত। আর এই ভ্রান্ত বিপদগামিতার কারণ হলো আকীদার ভ্রান্তি, আকীদার মধ্যে ত্রুটি, আকীদা বাতিল হওয়ার কারণে তাদেরকে ভ্রান্ত ফেরকা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যেমন ইতিহাসে বিখ্যাত প্রসিদ্ধ যেই বাতিল ফেরকাগুলো রয়েছে, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, কদারিয়া, হাসাবিয়া, মুজাসসিমা, মুআত্তিলা, মুসাব্বিহা, এরকম অসংখ্য ফেরকা, কাররামিয়া সহ অনেক ভ্রান্ত দল রয়েছে, যেই দলগুলো আকীদার কারণে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্যুত হওয়ার কারণে তারা বাতেল, ভ্রান্ত, গোমরা হিসেবে, এমনকি কোনো কোনো দল কাফের, কুফরি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এ থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে রাসূল ইসলাম আকীদার ব্যাপারে অত্যন্ত সতর্ক করে গিয়েছেন যে পরবর্তীতে শেষ জামানায় মানুষ আকীদার ভ্রান্তির কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, সৎপথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই কারণে এই সময়ে আমাদের সবচেয়ে বেশি আকীদার উপরে গুরুত্ব দেওয়া উচিত। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল ইসলাম বলেছেন যে শেষ জামানার অবস্থাটা এমন হবে, একজন বান্দা সে সকালবেলা মুমিন হয়ে সকাল করবে, সন্ধ্যাবেলায় কুফরির অবস্থায় সে সন্ধ্যা করবে। আবার আর এক মুমিন সে সন্ধ্যাবেলায় মুমিন অবস্থায় সন্ধ্যা করবে আর সকাল করবে কুফর অবস্থায়। এজন্য এই সময় আমাদের আকীদার বিষয়ে সবথেকে বেশি সতর্ক থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আকীদা শিক্ষার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, এবং যত তাগুতি শক্তি আছে, শয়তানি শক্তি আছে, এইগুলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত, যে প্রত্যেক যুগে প্রত্যেক কওমের কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আর তাগুত থেকে তারা বিরত থাকে। তাগুতকে অর্থাৎ শয়তানকে, শয়তানের পদঙ্ক তারা অনুসরণ না করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দীক্ষিত হও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট যে একজন মুমিনের পরকালীন সফলতা নির্ভর করে সঠিক আকীদার উপরে। এ ধরনের আরও বহু বিবিধ কারণ রয়েছে। এই কারণগুলো বিবেচনা করলে আমরা বলতে পারি একজন মুমিনের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে অপরিহার্য, সবথেকে অন্যতম যে বিষয়ে আগে জানা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার, সেটি হলো আকীদা। আর পরকালীন দুনিয়ায় শান্তি, পরকালীন নাজাতের জন্য সঠিক আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করার কোনো বিকল্প নাই। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই সঠিক আকীদার দিকে ফিরে আসেন। সঠিক আকীদা, সঠিকভাবে ঈমান গ্রহণ করে, সঠিক আকীদা পোষণ করে জীবন পরিচালনা করতে আপনারা সচেষ্ট হন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর সেই লক্ষ্য উদ্দেশ্যকেই সামনে নিয়ে আমাদের আত-তাদরিস অনলাইনের এই আকীদা কোর্স এর আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ, অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়া হবে। আমাদের দেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, বিজ্ঞ, প্রাজ্ঞ, শ্রেষ্ঠ, অন্যতম প্রসিদ্ধ উলামায়ে কেরাম, তারা এখানে আকীদা বিষয়ক সুন্দর সঠিক বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন। এই অনুষ্ঠানের সাথে সকলকে আন্তরিকভাবে সংযুক্ত থাকার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।